আমি কুরবান বলতেছি ছোটবেলার ইউটিউব চ্যানেল থেকে। আজকে আপনাদের শোনাবো ছোটবেলার গল্প। তবে চলুন বেশি দেরি না করে শুরু করলাম। বেশি কথা বললাম না, তবে চলুন শুরু করা যাক। আমরা যখন বন্ধুরা একসাথে থাকতাম তখন কত ঘোরাঘুরি, কত ঝগড়া, কত মারামারি ছিল। মানে দিনগুলো ছিল খুবই ভালো। আমরা যখন মারামারি করতাম, মনে করো বন্ধুদের ভিতরে তো ঝগড়া মারামারি হয়, সেটা সবার ভিতরে হয়েছে। তো আমরা করার পরে আবার কিন্তু পরে কিন্তু এক হয়ে যেতাম। মারামারি করার পরে একটু তারে মারতাম, তার মা এসে কত যে আমার সাথে মা এসে যেতে পারে এনে নালিশ দিতে। তো বাবা আমার মারলেই আমরা বাইরে যায় নালিশ দিতাম। এরকম অত পরে কিন্তু আবার সেই একই হয়ে যেত যে মিসপিনে এর সাথে বা ওরও করে যেত যে এর সাথে মিসপিনে। পরে কিন্তু আমরা সেই মিলে যেতাম। পরে ক্ষমা আমার সরি বলতাম, পরে আবার সেই এক হয়ে যেতাম। এখনকার বন্ধুরা কি, এখনকার বন্ধুরা একটুখানি সুযোগ পালি পায়ে বসে। আগে যখন আমরা বন্ধুরা যখন ঘোরাঘুরি করতাম, কত সেই দিনগুলোকে কথা মনে পড়ে। আম চুরি করতাম, অনেক কিছু কিন্তু চুরি করতাম। সেটা কিন্তু আপনারাও করেছেন। আপনারা একটা ছোটবেলায় যখন আপনারা একটা কিছু হলেও চুরি করেছেন, যেরকম ফলের ভিতরেই বেশিরভাগ ফল ফুল এইসবই চুরি করেছেন বেশি, সেটা আমি জানি। কারণ এটা সব জায়গায় বেশি হয়। এমনকি আমি যে গল্পটা বলতেছি, আমিও চুরি করেছি। আমিও যখন ছোটবেলায় ছিলাম বন্ধুদের সাথে পাল্লাই করে আমিও চুরি করেছি। এখন আর কি, এখন আপনি যেটা আমরা চুরি করতাম সেটা এখন আমরা কিনে খাই, কিন্তু সে মজাটা আর নেই। সে মজাটা এখন আর নেই। আমরা আগের মজার কথা মনে বলি, আমাদের কান্না আসে বা একটু কষ্ট মনে হয়, কিন্তু সেই দিনগুলো কি আর আছে? সেই দিনগুলো নাই। আমাকে সেই শৈশবের দিনগুলো এখন আর নাই। সব এক কথায় বলতে গেলে জীবন থেকে মরে গেছে সেই দিনগুলো। জীবন থেকে সবার এখন ওই দিনগুলো মরে গেছে। তবে আফসা কারোর একটু মনে আছে, আর কারোর তো একদমই নেই। জীবন থেকে পুরো মরেই গেছে দিনগুলোর কথা, একেবারে মরেই গেছে। কিন্তু আমার মনে আছে, আমার যদি মনে যদি না থাকতো তবে আমি এই গল্পটা বলতে পারতাম না। ছোটবেলার গল্প আমার মনে আছে, তাই আমি আপনাদের মাঝে এটা শেয়ার করতে চাই। এই জন্য তো শেয়ার করতেছি ভিডিওর মাধ্যমে। তো গল্পটি কেমন লাগতেছে একটু কমেন্টে জানাবেন। আমরা যখন বন্ধুরা মিলে মনে আছে, আমরা যখন ছোটো ছিলাম বেশিরভাগ ফুটবল খেলতাম। ফুটবল খেলার জন্য আমরা কিন্তু কাদা বানিয়ে যখন ফুটবল খেলতাম, কাদা বানিয়ে মাইকে বাড়ি আসার পরে মা বলতো কি, ওই প্যান্ট তুই নিজে ধুবি, আমি দিয়ে দিতে পারবো না। তখন আমরা ছোটো ছিলাম, ওই প্যান্ট তুই নিজে ধুবি, মাজা পুকুর থেকে ধুয়ে নেয়, কলের থেকে ধুতে পারবি না। আমরা তো ছোটো ছিলাম, সাঁতার কাটতে তো পারতাম না। ছোটো থাকলে সাঁতার শিখতে হবে, তারপরে তো ওই জন্য আমরা পুকুরে কাটিয়েও পারতাম না। হতাম কি পুকুরে তো পড়ে যাবো। তারপরে সে মায় দিয়ে যেত, পরে সে মায় দিয়ে যেত, কিন্তু বকতো। তো বকলি সে কি, মারতো তো আর না। পরে সে আমরা একই কাজ করতাম, পরে আবার বকতো, মারতো না। যদি ওই দুই একটা যদি থাবা তুবো দেয়, ও আর কি। এত ফুটবল খেলে ব্যথা আছে, তাতে কিছু আছে না। আর দুই একটা থাবা খেলি মনে আসছে গা পয়সা সবাই নেই, তাই না? তাও সে ফুটবল খেলতে যেতাম। একদিন সে গাছে উঠতে যায়, গাছের থেকে পড়ে গেছে, অনেক ব্যথা হয়েছে। 2-3 দিন ধরে বিছানায় পড়েছিলাম, মানে হাড় মার কিছু ভাঙিনি। আমরা তো গাছে উঠতে যাই, কিন্তু অনেকেই পড়ে গেছি। মানে ওরকম অত উপরতে না যে হাড় মার ভেঙে যাবে গাড়। ব্যথা পাইছি, পা আমা ফুলে গেছে। তাও 2 দিনের বিছানায় পড়ে থাকার পরে কিন্তু আমরা আবার সেই একই গাছে উঠি, কিন্তু গাছে উঠি। আর এখন মানুষ যদি একটু আমরা যে ব্যথা পাতাম না, পা আমা ফুলে যাতে গাছের পড়ে গেলে, আর এখন অত উপরতে মানুষ পড়ে গেলি ওখানে হাড় ভেঙে যাচ্ছে। আর বা নাই 1 মাস 1 সপ্তাহ বিছানার থেকে উঠতে পারছে না। আমরা তো হয়তো 2-3 দিন ব্যথাটা সারিয়ে গেলেই আমরা আবার দূরে বেড়াইছি, সেই গাছে উঠে বেড়াইছি। আর এখনের যুগ আর আগের যুগের সাথে অনেক পার্থক্য। তবে আগের যুগ না, মানে বেশি দিনই পুরোনো না, তবে ভালোই পুরোনো। মানে এখন যে যুগ, এখনের থেকে আগের যুগটা একটু পুরোনো। আমরা যে সময় হয়েছি সেই সময় একটু পুরোনো। আমরা অনেকেই আছি আড্ডা দিয়ে, এখন অনেকেই আছি বন্ধুদের সাথে। এখনো বড় বড় বন্ধু আছে, মানে আমরা বড় হয়ে যাওয়ার পরে এখনো কিন্তু বন্ধুরা আছে, কিন্তু সেই বন্ধুরা না যে ছোটবেলায় যেই বন্ধুরা ছিল সেই বন্ধুরা না। এখন কিন্তু বড় হওয়ার পরে কিন্তু অন্য বন্ধুরা। মানে আমরা যখন ছোটবেলায় যখন স্কুলে পড়ার পরে আমরা যখন 10 উঠে যাই, 10 পরে কিন্তু আমরা অন্য স্কুলে চলে যাই, কলেজে যখন কলেজে কিন্তু নতুন বন্ধু হয়। এই স্কুলে সেই বন্ধুগুলো কিন্তু থাকে না। আমি কলেজেতে পড়ার পরে যদি এই জায়গায় আসি, তবে এই বন্ধুদের সাথে দেখা করতে পারি। তাছাড়া কিন্তু ওই কলেজে পড়লে কিন্তু নতুন বন্ধু হয়। ওই আগের সাথে গল্প টল্প করি, কিন্তু তারা যে বেইমানি করে
ছোটবেলার বন্ধু আর বড়বেলার বন্ধুর ভিতরে কিন্তু অনেক পার্থক্য আছে, সেটা আমরা কিন্তু সবাই জানি। এখন আর সেসব বললেও কোনো লাভ নেই, তবুও একটু আপনাকে মনে করাই দেওয়ার জন্য আমি ভিডিওটা বানাই। আর আমি তো আমার বলতে আরও ভালো লাগে, আগের দিনের কথা আপনাদের ভিডিওতে আমি শেয়ারও করতে পারি। আর আমি এই যে করছি, আমারও গ্রাম একটা মনে ভিতরে গ্রাম একটা করতেছে। তো বন্ধুরা, অনেকেই তো গল্প হইলো, অনেকেই তো বললাম, তবে আর কি শুনতে চান নাকি আপনারা? তবে আমি আরেকটু বড় বানাই, নিশ্চয়ই মনে হয় কমেন্টে বলতেছেন যে আরও একটু বড় বানান, শুনতে চাই। তবে আমি আরেকটু বড় বানালাম, জানি না এখন কয় মিনিট হয়েছে, আমি ভিডিও করতেছি তো এই জন্যই আর কি এই ভিডিওতে দেওয়া যাচ্ছে না কয় মিনিট হয়েছে। তো চলুন আমি আরেকটু বাড়াইয়ে বলি। যখন কোনো বন্ধুর বাড়ির থেকে ভাত খাই, তখন বন্ধুদের সাথে যখন ঘুরতাম, তখন খেতে লাগলি এক বন্ধু করতো কি, চল আজকে আমার বাড়িতে খাবি। যখন খাতে যেতাম তখন খাইতাম, পরের দিন আবার ওই বন্ধুরে আবার আমাকে বাড়িতে ডাকতাম খাতি। কারণ কথা হলো, ওই বন্ধুর বাড়িতে যে আমরা খাইছি, এখন ওরা যদি আমাকে বাড়িতে যদি না খাওয়াই, তাহলে কিরাম একটা হয়ে যাচ্ছে না? ও আমাকে খাওয়ালো আর আমরা যদি ওরে না খাই, তাই তো একটা কিরাম কি হয়ে যাচ্ছে। তাই জন্যই খাওয়ালাম। খাওয়ানোর পরে এরকম বন্ধুত্ব আরও গভীর হতে শুরু করলো, একে অপরের সাহায্য করতে লাগলাম। ও বিবাদে বললে আমরা সাহায্য করি, বা আমরা বিবাদে বললে ও সাহায্য করে, এরকম অনেক কিছু হয়ে বন্ধুত্বটা গভীর আসছে আমাদের। বন্ধুত্বটা গভীর হতে হতে কখন যে দিনগুলো কাটে বয়সে বাড়ে চাইবে বলতেছি, তা আমরা বুঝে উঠতেই পারিনি। যখন আমরা বড় হলাম, মা বাপকে করলো কি বিয়ে দিয়ে দিল, বিয়ে দিতে পরে কাজের পরে কাজ। এটা কেন, আপনি যখন বিয়ে করার আগে যখন বন্ধুদের সাথে ঘুরতেন, তখন আপনাকে সেরকম 2-1 দিন কাজে যাইতেন আর 2-1 দিন কাজে যাইতেন না, এরকম করতাম। মানে 2-1 দিন কাজ না গেলেও আমাকে কোনো অসুবিধা হতো না। আর এখন 1 দিন কাজে না গেলেই ওই বইয়ের মুখ জামতে শুনতে হয়, তাই না? এখনই জীবন, এখন যে যার মতন অশান্তিতে জীবন কাটাচ্ছে। এখন আর কেউ শান্তিতে জীবন কাটাতে পারতেছে নাকি তাই সন্দেহ। অল্প কয়েকজন শান্তিতে মনে হয় কাটাতে পারতেছে, তাও সেই অশান্তিতে লেগেই রয়েছে। কারোর অশান্তি বেশি, কারোর অশান্তি কম। যাদের অশান্তি বেশি হয় তারাই বুঝতে পারতেছে যে অশান্তিতে কিরাম আসছে, আর যাদের অশান্তি কম তারাও বুঝতে পারতেছে, তবে অল্প। তবে এই বন্ধুরা, বেশি বড় করলাম না, কারণ রাত বেজে গেছে 1টা। এখন এত রাত্রে তো বড় ভিডিও বানানো সম্ভব না। কালকে আমি এই ভিডিওটা আমি পোস্ট করবো আজকে এই রাইটেই। তবে তারপরের দিন আমি একটা বড় ভিডিও বানাই, আপনাকে নেক্সট করতে হবে। সেটা হবে কিসের গল্প শুনবেন? সেটা হবে হলো ছোটোবেলার একটা ভৌতিক গল্প। আমাদের সাথে কিন্তু অনেক ভৌতিক গল্প ঘটেছে ছোটোবেলায়, সেটা বলবো। তারপর হলো স্কুল জীবনের প্রেমের গল্প বলবো। এই 3 রকমের গল্প আপনারা বেশি পাবেন। তো বন্ধুরা, বিদায় নিচ্ছি। কুরবান গল্প লেখক, ভালো থাকবেন সবাই। একটু ভিডিওটাতে লাইক করবেন, শেয়ার করে দেবেন, যাতে আপনারা আর আপনাদের মতন আরও বন্ধুরা দেখতে পাই। তো বন্ধুরা, বিদায়, বাই।